আসসালামু আলাইকুম। প্রথম অধিবেশনে এই সংসদ থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেছে। কি কারণে করেছে? বাংলাদেশের জনগণ সবাই জেনে গেছে যে কি কারণে তারা ওয়াকআউট করেছে। সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণকে কেন্দ্র করে। শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণকে কেন্দ্র করে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। তো এখন এখানে একটি প্রশ্ন জনগণের থেকে যায়, এই বিরোধী দলীয় নেতাকর্মীদের কাছ থেকে এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের কাছ থেকে। সেটি হলো, যেই শাহাবুদ্দিন চুপ্পু যখন এই দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর এই শাহাবুদ্দিন চুপ্পুই কিন্তু তাদের শপথ গ্রহণ করাইছিল। এটা কিন্তু জনগণ ভুলে যায় নাই, ভুলে যাওয়ার কোনো কথাও না। তো সেই রাষ্ট্রপতির কাছ থেকে যদি তোমরা শপথ গ্রহণ করতে পারলা, উপদেষ্টা পরিষদের শপথ নিয়ে যদি দেশ পরিচালনা করতে পারলা, তখন কেন এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করাও নাই? তখন কেন এই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কথা বলো নাই? শুধু রাস্তায় আন্দোলন করলে তো হবে না। তোমরা সরকারে ছিলা, নাহিদ ইসলাম সরকারে ছিল, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিল, তোমরাই বসাইছো তাকে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও উপদেষ্টা ছিল, আরও বেশ কয়েকজন সমন্বয়ক উপদেষ্টা ছিল। তখন এই উপদেষ্টারা কেন শাহাবুদ্দিন চুপ্পুরে অপসারণ করে নাই? তখন কি খুব প্রয়োজন ছিল তাকে? অবশ্যই তাকে প্রয়োজন ছিল। বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যদি না থাকে, সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা যায় না, দেশের সরকার গঠন করা যায় না। তা সেই সময় প্রয়োজন ছিল বিধায় তার হাত থেকে শপথ গ্রহণ করলেন। এখন আবার সেই শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের সময় আবার সংসদ থেকে ওয়াকআউট করলেন। এর আগে যখন সংসদ সদস্য নির্বাচিত হলেন, তখনও তো এই শাহাবুদ্দিন চুপ্পুর হাতেই আপনারা শপথ গ্রহণ করেছেন। তা এই ধরনের একই জায়গায় যদি দুই রকম পরিবেশ সৃষ্টি করেন, দুই রকম কথা বলেন, আবার কি করছেন, সংসদে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তাহলে আসলে আপনারা এই দেশের জন্য কি করতে চান, দেশের মানুষের জন্য কি করতে চান এবং রাষ্ট্রপতি সম্পর্কে আপনারা কি বলতে চান, এই বিষয়টা এখনো পর্যন্ত জনগণের কাছে আপনারা কিন্তু ক্লিয়ার করেন নাই। ক্লিয়ার না করে একটা গণতান্ত্রিক পন্থায় যখন সংসদে অধিবেশন শুরু হবে, তখন আপনারা কি করলেন? এই জনগণকে বিভ্রান্তি করলেন। জনগণ আপনাদের প্রতি আসলে এখন যে আস্থাটুকুনি ছিল বিরোধী দলীয় নেতাদের প্রতি এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতি, সেই আস্থাটুকুনি এখন আর আপনাদের প্রতি নাই। তা আপনারা আসলে কি চান, এই বিষয়টা জনগণের কাছে ক্লিয়ার করেন, তাহলে জনগণ বুঝতে পারবে যে আপনাদের সঠিক চাওয়া এবং পাওয়া। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, এটা সবাই জানে। এখন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে একজনকে তো রাষ্ট্রপতি বানাতে হবে। সেই সময়টা তো আপনারা দিবেন, সেই সুযোগ, সেই সময়। একটা সময় এই সংসদের স্পিকার ছিল না, স্পিকার হয়েছে। নির্বাচন ছিল না, নির্বাচন হয়েছে। নির্বাচন ছিল কিন্তু প্রকৃতি গণতন্ত্র ছিল না, সেই গণতন্ত্র ফিরিয়ে এসেছে। এখন রাষ্ট্রপতিও চেঞ্জ হবে, তা সেই সময়টুকু তো দিতে হবে। এই রাষ্ট্রপতি দিয়ে তো এই বাংলাদেশ পরিচালনা করবে না সরকার। কিন্তু সেই সুযোগ, সেই সময় যদি আপনারা না দেন, তাহলে এরকম পরিবেশ যদি একটা সংসদের ভিতরে করেন, তাহলে এটা জনগণ কিভাবে দেখবে বলেন? দর্শক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।